আসসালামু আলাইকুম। লার্নেড অ্যাডভোকেটস, শিক্ষানবিশ আইনজীবী, বার কাউন্সিল পরীক্ষার্থী এবং আইন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ল অফিস অফ ইশতিয়াক আহমেদ এবং জুরিডিক্যাল একাডেমিক্সের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে অধস্তন আদালতের বিজ্ঞ আইনজীবীদের পোশাক সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটি করব অতি সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত 9/24 নং সার্কুলারের আওতায়, যেটি 19/5/2024 তারিখে ইস্যু করা হয়েছে এবং একই সাথে সিভিল রুলস অ্যান্ড অর্ডারের রুল 826 এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের রুল 488 এবং 489-এর আওতায় এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। এখন আসুন 9/24 এই সার্কুলারে মহামান্য সুপ্রিম কোর্ট কী বিষয়টি সামনে এনেছেন, সেটি হচ্ছে অধস্তন আদালতের লার্নেড জাজেস অ্যান্ড অ্যাডভোকেটসরা কী পোশাক পরিধান করবেন সেই সংক্রান্ত বিধানটি এনেছেন। এবং এখানে বলা হয়েছে যে অধস্তন আদালতের বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইনজীবীগণ নিম্ন আদালতে মামলা পরিচালনাকালে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স এবং সিভিল রুলস অ্যান্ড অর্ডার্সের বর্ণিত পোশাক সংক্রান্ত বিধান অনুসরণ করে পোশাক পরিধান করবেন। এবং এক্ষেত্রে বিশেষত লার্নেড অ্যাডভোকেটদের পোশাকের ক্ষেত্রে সিভিল রুলস অ্যান্ড অর্ডার্সের রুল 826 এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের রুল 488 অ্যান্ড 489 হচ্ছে রেলেভেন্ট লস বা রুলস, যেটাই বলি না কেন। এবং আরেকটি বিষয় বলে নেই, বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু এখন পর্যন্ত লার্নেড অ্যাডভোকেটদের জন্য কোনো স্পেসিফিক ড্রেস কোড দেয়নি বা স্পেসিফিক ড্রেস কোড ইস্যু করেননি, যেটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের লার্নেড অ্যাডভোকেটস যারা আছেন তাদের পোশাক সংক্রান্ত বিধান অ্যাপিলেট ডিভিশন রুলস অনুযায়ী নিয়ন্ত্রিত হয় এবং হাইকোর্ট ডিভিশনে যারা আছেন তাদের ড্রেস কোড হাইকোর্ট রুলস অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। আর ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স প্রণয়নের আগে সিভিল রুলস অ্যান্ড অর্ডার্সে যেই পোশাক সংক্রান্ত বিধান ছিল সেটি নিম্ন আদালতের আইনজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল বলাটা ঠিক হবে না, সে সময়ও প্রযোজ্য ছিল, এখনও সেই বিধানটি প্রযোজ্য আছে। 2009 সালে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স প্রণীত হয়েছে তখন আরও কিছু পোশাক সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে, আমরা সেটি আলোচনা করব। এখন আসুন রুল 826 অফ দ্য সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স কী বলছে। এখানে সাবরুল 1-এ বলছে সাদা বা কালো চাপকান অথবা আচকান অথবা বাটনড আপ কোটের সাথে কালো রঙের আলপাকা বিয়ে গাউন পরিধান করবেন। আর সাবরুল 2-তে বলছে যদি ইউরোপিয়ান পোশাক পরিধান করেন সেক্ষেত্রে কালো কোট এবং কালো টাই পরিধান করবেন। আর এর ব্যাখ্যায় বলা হয়েছে যে
শুনানিকালে গাউন পরিধান করা বাধ্যতামূলক। তবে আরও ব্যাখ্যায় বলা হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্টে বা এক্সিকিউটিভ কোর্ট যেগুলো রেভিনিউ সংক্রান্ত দেওয়ানি ক্ষমতাপ্রাপ্ত, সেই সব কোর্টের শুনানিকালে টাই এবং গাউন পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না। এবার আসেন আমরা যদি দেখি ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের 488 নং বিধি কি বলছে সেটি একটু দেখি। এখানে উপবিধি 1-এ বলছে কালো বাটনড আপ কোট এর সাথে বাটনড আপ কোট অথবা চাপকান বা আচকান বা শেরওয়ানির সাথে সাদা ব্যান্ড এবং কালো গাউন পরিধান করবে। সাবরুল 2-তে বলছে যে যদি ওপেন ব্রেস্ট কালো কোট পরেন সেক্ষেত্রে এই ওপেন ব্রেস্ট কালো কোটের সাথে সাদা শার্ট, পাখির ডানার মতো খাড়া কলার বা উইংড কলার, অর্থাৎ আমি যে কলারটি পরে আছি এরকম সাদা উইং কলার, সেটা স্টিফ অথবা সফট হবে, এবং সাদা ব্যান্ড ও কালো গাউন পরিধান করতে হবে। অর্থাৎ কালো কোট, স্টিফ অর সফট উইংড কলার, স্ট্যান্ড আপ উইংড কলার, কালো গাউন এবং সাদা ব্যান্ড পরিধান করতে হবে। সাবরুল 3-তে প্যান্টের বিষয়ে বলা আছে কী ধরনের প্যান্ট বা ট্রাউজার পরতে পারবে। কালো রঙের কিংবা সাদা অথবা অ্যাশ কালারের প্যান্ট পরতে পারেন অথবা স্ট্রাইপড প্যান্ট পরতে পারেন, এটি বলা আছে। আর সাবরুল 4-এ যেটি বলা আছে সেটি সিভিল রুলস অ্যান্ড অর্ডারের রুল 826-এর সাবরুল 2-এর মতোই বলা আছে, যদি ইউরোপিয়ান পোশাক পরিধান করেন সেক্ষেত্রে কালো কোট এবং কালো টাই পরতে হবে। এটা হচ্ছে অধস্তন আদালতের পুরুষ আইনজীবীদের পোশাক। আর মহিলা আইনজীবীদের ক্ষেত্রে বলা হয়েছে কালো ওপেন ব্রেস্ট কোট, ব্লাউজ, সাদা বা কালো সালোয়ার কামিজ কিংবা সাদা বা কালো শাড়ি যেটি পরিধান করেন সেটির সাথে ব্যান্ড কলার, সেটির সাথে ব্যান্ড এবং কলার পরিধান করা বাধ্যতামূলক, এটি বলা হয়েছে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটি হলো সিভিল রুলস অ্যান্ড অর্ডার এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার ফলো করে ড্রেস কোড ফলো করতে হবে। সেক্ষেত্রে যদি দুটিকে একত্রে ফলো করি সেটি দাঁড়াচ্ছে যে ইউরোপিয়ান পোশাক পরলে কালো টাই পরতে কোনো অসুবিধা নেই, কিংবা ব্যান্ড পরেও যদি শুনানি করে সেক্ষেত্রেও কোনো আইনগতভাবে বাধা নাই। আর মহিলা আইনজীবীদের ক্ষেত্রে তারা যে পোশাক পরিধান করছেন সেটির সাথে কোট এবং ব্যান্ড পরতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। যা হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।